আনত তলে কোনো বস্তুকে উপরে তুলতে কত বল প্রয়োগ করতে হবে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, ফিজিক্সের এই টপিক থেকে তোমার সেকেন্ড টাইম জার্নিতে তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রশ্ন দেখতে পারবে। অলরেডি এই প্রশ্নটা জিএসটি, দ্যাট মিনস গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে এসেছে। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হলেই তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই লেকচার বুকগুলো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে, আজকের এই ভিডিওতে আমরা আনত তলে কোনো বস্তুকে যদি উপরে তুলি তাহলে কত বল প্রয়োগ করতে হবে, খুবই স্ট্যান্ডার্ড একটা প্রবলেম সমাধান করব। সো চলো আমরা প্রশ্নটা দেখে নেই। প্রশ্নে বলা আছে ভূসমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 m⁻² ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। সো খুবই সুন্দর একটা প্রশ্ন। তোমার প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড হয় বা একটু কঠিন করার চেষ্টা করে তাহলে কিন্তু এই টাইপের প্রবলেম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সচরাচর আসে। সো আমরা যদি এই প্রশ্নটাকে বুঝতে চাই তাহলে একটু ডায়াগ্রাম অঙ্কন করে নেই। তাহলে এখানে আমাকে বলা আছে কি যে ভূ সমতলের সাথে, তাহলে অবশ্যই আমাকে এই যে এটা যদি আমরা ভূমি হিসেবে কল্পনা করি তাহলে ভূয়ের সাথে অর্থাৎ ভূ সমতলের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি। সো আমরা 30 ডিগ্রি কোণে নিয়ে নিয়েছি। তাহলে একটা বস্তুকে আমাকে 2 কেজি ভরের একটা বস্তুকে এত ত্বরণে উপরে উঠাবো, তার মানে আমার বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। ওকে, আমি বল প্রয়োগ করতেছি এই দিকে। ওকে, তাহলে আমরা যখনই দেখবো যে ভাইয়া কোনো একটা বস্তুকে আনত তল বরাবর ঠেলতেছি বা নামাচ্ছি, আমরা তখন কোন কনসেপ্টটা মাথায় আসবে আমার? যে ভাইয়া আমার এখানে উপাংশ কনসেপ্ট চলে আসবে, যেহেতু কোণ আছে তাহলে উপাংশ কনসেপ্ট। এখন উপাংশ কত ধরনের হয়? উপাংশ দুই ধরনের, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তার মানে এই বস্তুটাকে যেহেতু আমরা 2 কেজি ভরের বস্তুটাকে এইভাবে উপরে তুলতেছি তাহলে আমাদের কয়টা উপাংশ কাজ করবে? দুইটা উপাংশ। একটা হচ্ছে এই যে ভিতরের দিকে আমাদের কাজ করতেছে আর একটা আমাদের এই দিক বরাবর কাজ করতেছে, তাই না? তাহলে আমরা উপাংশ কনসেপ্টের জন্য কি জানি, একদম শর্টকাটে তুমি মনে রাখবা, যদি আনত তলের বেলায় তুমি উপাংশ কোথায় সাইন থিটা হবে কোথায় কস থিটা হবে এতটুকু বুঝতে অসুবিধা হয়, তাহলে সবসময় মনে রাখবা অলওয়েজ এই যে ভিতরের দিকে যেটা আসতেছে সেটা অলওয়েজ তুমি কস থিটা নিবা। অলওয়েজ তুমি কি নিবা? কস থিটা। তাহলে বাইরেরটা কি থাকবে? অবশ্যই সাইন থিটা থাকবে। সো আনত তলে অলওয়েজ ভিতরেরটা কস থিটা নিলেই তুমি এই হেজিটেশনের মধ্যে পড়বা না যে ভাই কখন কোথায় সাইন থিটা কখন কোথায় কস থিটা। ভিতরের দিকে কস থিটা নিবে। তাহলে এই উপাংশটাকে আমরা কি বলতে পারি? যে ভাইয়া সাইন থিটা। তাহলে দেখো এই বস্তুটার তো একটা নির্দিষ্ট ভর ছিল, তাই না? এম ভরের বস্তু, দ্যাট মিনস এই যে 2 কেজি। তাহলে আমরা এই ভরটা একদম খাড়া নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমাদের কি হচ্ছে যে ভাইয়া দুইটা উপাংশ পেয়ে যাচ্ছি। এখন দেখো আমাদের বের করতে বলছে যে ভাই আমরা যে এইখানে যে এফ বলে ঠেলতেছি, উপরের দিকে, তাহলে এই এফ বলটা কত, ঠিক আছে তাই না? তাহলে দেখো এখন কয়টা বল কাজ করতেছে একটু ভালো মতো বুঝবো আমরা। যে ভাই এই দিকে আমরা এফ বল প্রয়োগ করতেছি, তাহলে এইখানে একটা বল কাজ করতেছে, ঠিক তার বিপরীত দিকে কিন্তু আমাদের এম জি সাইন থিটা বল কাজ করতেছে। তাহলে দুইটা বল আমাদের দুই মুখে কাজ করতেছে, তাহলে আমরা সবাই ভেক্টর অধ্যায়ে পড়েছি যে ভাইয়া দুইটা বল যদি দুই দিকে কাজ করে, দ্যাট মিনস বিপরীত দিকে কাজ করে, তাহলে লব্ধি বলের কনসেপ্ট চলে আসবে। তাহলে সেখানে আমরা লব্ধি বল ইকুয়াল টু কি জানি যে ভাইয়া আমরা দেখো একটা বল যদি এইদিকে আর একটা বল যদি এইদিকে, দ্যাট মিনস এটা হচ্ছে পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর, দুইটা আলাদা দিক হয়, তাহলে অবশ্যই আমরা জানি যে লব্ধিটা কি হয়? মিনিমাম হয়। তখন আমরা পি মাইনাস কিউ করে দেই, অর্থাৎ বড় থেকে ছোটটা বাদ দিয়ে দেই। ঠিক এই কাজটাই এখানে করবো। দেখো একটা বল এইদিকে কাজ করতেছে আর একটা বল এইদিকে কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ কত ভাইয়া? এখানে 180 ডিগ্রি না? তাহলে দেখো লব্ধি বলের কনসেপ্টে চলে আসবে যে ভাইয়া দুইটা বলের মধ্যে এখন তাহলে কোনটা বড় কোনটা ছোট এটা তোমাকে ডিফাইন করতে হবে। তাহলে দেখো যেহেতু আমরা এই বস্তুটাকে উপরে ঠেলে তুলতেছি তাহলে অবশ্যই এই প্রযুক্ত বলটা বড় হইতে হবে, না হলে তো ভাইয়া উপরে উঠতেই পারবে না। তাহলে আমরা কি করবো ভাইয়া? এখানে এফ মাইনাস আমাদের এই যে এম জি সাইন থিটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা লব্ধি বলের কনসেপ্টটা নিয়ে আসতে পারলাম। এখন আমাদের দরকার কি যে ভাইয়া এই যে কত বল প্রয়োগ করছি এই এফ এর মানটাই লাগবে। তাহলে এইখানে আমাদের এফ এর মান লাগবে। তাহলে আমরা অতএব এফ ইকুয়াল টু কি লিখতে পারি? যে ভাইয়া সামেশন অফ এফ প্লাস এই মাইনাসটাকে পেশে পার করে দাও, প্লাস হয়ে যাবে এম জি সাইন থিটা পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে দেখো তাহলে আমরা এখানে সামেশন অফ বলের মান কোথাও দেওয়া আছে? নাই। তাহলে বলকে ভাঙাইতে হবে। তাহলে বল এফ ইকুয়াল টু কি লেখা যায়? এম এ প্লাস আমাদের এম জি সাইন থিটা। এখন জাস্ট মান বসাই দিয়ে হাতে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো দেখো আমাদের এম এর মান কত ভাইয়া? এম এর মান কত? এই যে এম এর মান হচ্ছে 2 কেজি, তাহলে এখানে 2 কেজি বসাই দিলাম। এর মান কত ভাইয়া? এখানে হচ্ছে যে 3 এম এস ইনভার্স 2, তার মানে 3 প্লাস এম এর মান কত? 2, জি এর মান কত? 9.8, আর হচ্ছে সাইন কত? এই তো আমাদের 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত ভাই? সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমি একদম ডিরেক্ট মান বসাই দিব এখানে, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে দেখো এই হাফ আর এই 2 হাফ কাটা,
তাহলে আলটিমেটলি এই টু আর এই টু কাটা, তাহলে এখানে 9.8 থাকতেছে। তাহলে দেখো এখানে 3 দুগুণ 6 প্লাস 9.8, তাহলে কত চলে আসতেছে ভাইয়া? 15.8 নিউটন। তাহলে 15.8 নিউটন কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট আনসার। দেখছো, এই প্রশ্নটা আমাকে বুঝতে গেলে আমাকে কি ভেক্টরের এই বেসিক কনসেপ্টটা, লব্ধির কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। ওকে, সো দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তখন কিন্তু মিনিমাম মান পাই। দ্যাট মিন্স একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বাদ দিতে হয়। ঠিক একইভাবে যদি আমরা এরকমটা পাইতাম যে ভাইয়া দুইটা বল একই দিকে কাজ করতেছে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম লব্ধি পাই। তখন আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ করি। আশা রাখি তোমাদের এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, তাই না? সো দেখো, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি। দেখো, যেখানে তোমরা দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের 30টা করে লাইভ ক্লাস পাবা। ভাই, ক্লাসগুলো দেখছো কতটা করে লাইভ ক্লাস? ক্লাস সংখ্যা কিন্তু আমরা অনেক বাড়াই দিছি। কেন বাড়াই দিছি বলো তো দেখি? যারা তোমরা একটু পিছাই পড়েছো, যে ভাই আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না, যেমন আপনি যে প্রশ্নটা বুঝাইলেন, এই প্রশ্নটা দেখা গেছে যে আমি এখন আপনি বুঝাইলেন, পারলাম বা এখন বুঝলাম, বাট আগে আমার এরকম বেসিক কনসেপ্ট ক্লিয়ার ছিল না, যে কেন আমরা মাইনাস করতেছি, কেন আমাদের লব্ধি কনসেপ্ট আনতে হচ্ছে। সো এই ধরনের যারা একটু পিছাই পড়ছো, যে ভাই বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই বা আমি ওইভাবে পড়াশোনা করতে পারি নাই, মোটামুটি একটু পিছাই পড়ে গেছি, সো তোমাদের সবার কথা চিন্তা করে কিন্তু আমরা দেখো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সংখ্যা কিন্তু বাড়িয়ে দিয়েছি, যাতে তোমার প্রিপারেশন যতই খারাপ থাকুক না কেন, আমাদের সাথে তুমি যদি লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করো, আমরা যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিব, যেভাবে পড়াবো, যেভাবে হোমওয়ার্ক দিব, সবকিছু যদি ঠিকঠাকভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমার আগের প্রস্তুতি, আগের বেসিক যেমনই থাকুক না কেন, আমাদের সঙ্গে যাত্রা শুরু করার পরে তুমি তোমার নিজের উন্নতি নিজেই টের পাবা। কারণ আমরা দেখো পর্যাপ্ত ক্লাস রেখেছি প্রত্যেকটা সাবজেক্টে, 30টা করে লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে থাকবে। এবং তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাবা, তোমাদের জন্য গিফট হিসাবে বাংলা ইংরেজি ক্লাসেরও কিন্তু ব্যবস্থা থাকবে এখানে। সো এটা তোমার সেকেন্ড টাইম জার্নির একটা ওয়ান স্টপ সলিউশন হবে। সো এই কোর্সে ভর্তি হওয়ার সিস্টেমটা কিরকম, যে ভাইয়া আমি ভর্তি হলে আর কি কি পাবো? দেখো, ভর্তি হলে আমাদের এই যে প্রিন্টেড লেকচার বুকগুলো তোমরা পাবা। প্রিন্টেড লেকচার বুকগুলো যদি আমি তোমাদেরকে দেখাই, একটু দেখো, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, এই প্রিন্টেড লেকচার বুক তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সো আমাদের ভর্তি দেখো, ভর্তি তুমি দুই সিস্টেমে হইতে পারবা, যে ভাইয়া লেকচার শিট সহ স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3,999 টাকায় ভর্তি হতে পারবা। আর লেকচার শিট বাদে তুমি 2,999 টাকায় ভর্তি হতে পারবা। সো কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।